أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته পীর বাবা, ফকির বাবা, ওলি বাবা, উস্তাদ বাবা, গুরু বাবা, দয়াল বাবা, এদের কেউ কি পরকালে কোনো কাজে আসবে? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 48 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 123 নম্বর আয়াতের দৃষ্টিতে আর 31 নম্বর সূরা লুকমানের 33 নম্বর আয়াতের দৃষ্টিতে এরা কোনো কাজে আসবে না। তাই আল্লাহ বলেন 61 নম্বর সূরা সফ এর 2 এবং 3 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা এমন কথা বলবে না যে কাজ তোমরা করছো না অন্যদেরকে করার জন্য উৎসাহ দিচ্ছ। আল্লাহ তাআলার কাছে ভয়ানক ব্যাপার এটা, যেটা তোমরা করছো না কিন্তু মানুষকে বলছো। কিয়ামতের মাঠে 2 নম্বর সূরা আল বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কিয়ামতের দিন কেউ কারোর কোনো বোঝা বহন করবে না। সেই দিনটি সামনে রেখে আমাদেরকে ভয় করতে হবে। পীরের যত সিস্টেমই পৃথিবীতে আমরা দেখি, সব সিস্টেমই ইবলিসি সিস্টেম। এই ফকির বাবা বলেন, হজ বাবা বলেন, দয়াল বাবা বলেন, যে কোনো বাবাই আপনি বলেন না কেন, এগুলি সব ইবলিসি এবং শয়তানি সিস্টেমের প্রতীক, আর কিছুই না। এরা সবাই ধাপ্পাবাজি করে খায় আর মুরিদদেরকে শিক্ষা দেয় হিংসা এবং ঘৃণা। বিশ্বাস যদি না হয়, চরমনার একজন মুরিদ তাকে বলেন শর্ষিনার পীরের কাছে যেতে এবং শর্ষিনার পীরদের সাথে বন্ধুত্ব করতে, দেখবেন ঘৃণা করবে তাদেরকে। দেওয়ানবাগের পীর আর একজনকে ঘৃণা করে, এরা একে অপরকে ঘৃণা করে। এইভাবে চলে আসছে আমাদের দেশে, আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এই সব বাবাদের থেকে হেফাজতে রাখুন।